নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে চিকেন হবে। তেল, ঘি, বাটার, কোনো রকম টক দই ছাড়াই আমি চিকেন রান্না করব। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। তেল ছাড়া মাংসর জন্যে এরকম চর্বি থাকা মাংস নিলে একটু ভালো হবে। আর মাংসের জন্য মশলা করে নেবো। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আমি সব একসাথে বেটে নেবো। যে জায়গাটাতে মাংস রান্না করব আমি কড়াইটাতে, সেটাতে আমি পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এর মধ্যে আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা আছে। আর এখানে গরম মশলা, এলাচ, লং, দারচিনি আর গোলমরিচের গুঁড়ো একসাথে সব আমি গুঁড়ো করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কা। আমি লাল লাল ঝাল ঝাল করে করব। ভাজা গুঁড়ো মশলা, এর মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচনো। এগুলো ভালো করে আমি সব মশলাগুলো আমি মেখে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। একটু সময় ধরে মেখে নেবো চটকে চটকে। আমার মাখা হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা আর ধুয়ে রাখা চিকেনটা। এবার সব দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। আমি চাপিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি। গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে, নাহলে পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। আমার গরম হয়ে গেছে। এবারে আমি নেড়ে চেড়ে মাংসটা ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি করে নেব বারবার। আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার একটুও জল বেরোয়নি, খুব হালকা জল বেরিয়েছে। যেহেতু আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখে দিয়েছি, ওই জন্য জল বেরোতে পারছে না। এইভাবে যদি কষানো হয় 10-15 মিনিট, বোঝাই যাবে না তেল, ঘি, বাটার ছাড়া মাংস করছি। আবার ঢাকা চাপা দিয়ে দেবো, আবার এইভাবে কষাতে থাকবো। আমি গ্যাসে হাই করে আমি 15-20 মিনিট কষিয়ে নিলাম। আমার জল খুব একটা বেরোয়নি, যেহেতু আমি গ্যাসটা আঁচটা বাড়িয়ে রেখেছিলাম। এবারে কম আঁচ করে আমি আবার 10-15 মিনিট কষিয়ে নেব। আর একটু আমি গুড় দিয়ে দিচ্ছি, আপনারা গুড়ের জায়গায় চিনিটাও দিতে পারেন। এই আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, আর পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এইভাবে কষালে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আর আমি জল দিয়ে দিচ্ছি। এবারে আপনারা যেভাবে গ্রেভিটা খাবেন সেইভাবে জলটা দেবেন, তবে আমি খুব বেশি ঝোল করব না। আর জলটা আমি গরম করে দিচ্ছি। আমি এবারে গ্যাসটাকে বাড়িয়ে ঝোলটা ফুটিয়ে নেব। আমার ঝোলটা ফুটে গেছে। এবারে লো টু মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটার চর্বিগুলো সব উপরে ভেসে উঠেছে, এ লাল লাল হয়েছে। কাশ্মীরি লঙ্কা, মাংসের চর্বি। এইভাবে কম আঁচ করে করলে, এই যে টমেটো, আমার মশলাগুলো একদম টমেটো, পেঁয়াজ সব আমার গলে গেছে। এইভাবে রান্না করলে কম আঁচ করে আর সময় ধরে ধরে করলে এইভাবে গলে যায় সব। আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার তেল ছাড়া, বাটার ছাড়া, টক দই, ঘি ছাড়া আমার মাংস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।